আমার আগে চলে আসছে। বাবা, বাবু কি গাড়ি চালাচ্ছে? আমু গাড়ি চালাচ্ছে আব্বু? ওরে বাবা, ড্রাইভার সব বল নিয়ে আছে কেতি। আমু, তোমার আর আমার স্থান এখানে, তোমার আর আমার স্থান পেছনে। এখানে ভালো না আমু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম খুব সকাল সকাল। তো আমরা হচ্ছে আজকে খুব সকাল করেই রওনা দিয়েছি। তো কালকে বলছিলাম যে ছোটো ভাইটার এখানে যাব। তো সোয়ার বাবা হচ্ছে মানে দূরে কখনো যায়নি আর কি, মানে ড্রাইভিং করে। তো যেহেতু আজকে প্রথম যাচ্ছি, তো বলতেছে সকাল করে যাব। আর রাস্তায় তো অনেক জ্যাম হয়, মালয়েশিয়ার রাস্তাগুলো মানে প্রচুর জ্যাম হয়। তো যার কারণে একটু সকাল সকাল রওনা দিয়েছি। তো আমরা চলে আসছি প্রায় কাছে। আর আমাদের অনেক রাস্তা হচ্ছে আজকে জার্নি করতে এসেছে, কিসের জন্য সেটা আমি পরে বলতেছি আপনাদের সাথে। ও বাবা, তাহলে পান্ডা আছে তো। আল্লাহরে ঘুমোতে দেয়নি, ঘুম হয়নি। মামার কাছে চলে আইসা? লাভ লাভ লাভ। আমি যে কাছে ঘুরে ঘুরে কনে চলে আসছে, ঘুরতে 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 আসছে। নতুন নতুন একটা সালা হতেই পারে। তারপর জায়গায় এসে পৌঁছাইছি, বলে নিয়ে যায় দুজন একসাথে। বাবা, মামাকে লাইছা? মামা বাড়ি বেড়াতে আইসা? এটা খুঁজছিলাম কালকে। এইটা ছিল কিন্তু ভালো না, এই জন্যই না আনি। এটা যে 15 টাকা প্যাকেট কেজি না যে। একজন এই বেডে, একজন এই বেডে, তিন চারজন থাকছে। বানাইছাও আম্মু? মামা কোথায় আসছো? মামা বাড়ি? ওই যে বললো আল্লাহ মামার কাছে যাবো, আল্লাহ মামার কাছে যাবো। তো এই তো চলে আসছি আমার ভাইয়ের বাসায়। তো এই যে আমার ভাই হচ্ছে অনেক কিছু হচ্ছে ফল ফ্রুটস এখানে হচ্ছে রেডি করে রাখছে। আর অনেক সকালবেলা যেহেতু রবিবার একটু ছুটি থাকে, তো হচ্ছে আজকে ঘুমাতে পারেনি, খুব সকাল করে সব কিছু মানে রেডি করে রেখেছে। তো আমরা ওর রুমে হচ্ছে কিছুক্ষণ বসে ফল ফ্রুটস খেয়ে অনেক গল্প গুজব করলাম করে। তো হচ্ছে আমার ভাই হচ্ছে নিজে রান্না করে খায় না, ও হচ্ছে মানে খুব সকালে কাজে যায়, মানে 6টা 6:30 ঘুম থেকে ওঠে, 7টা থেকে ডিউটি। তো আসে হচ্ছে 10টা 11টা বেজে যায়। তো হচ্ছে রান্না করে খেতে পারে না। আর হচ্ছে নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে ও খায়। তো হচ্ছে যেহেতু রান্না করে না, তো নিচে আমরা বলছি খাবো না, যেহেতু আমরা অনেক সকাল করে আসছি, তো বাসায় চলে যাবো, না কোনো রেস্টুরেন্টে খাবো। তো বলছে না, আমি হচ্ছে রান্না করি না, তাই কি আমি হচ্ছে যেখানে খাই তোদের খাওয়াবো সেখানে। তো এই তো রেস্টুরেন্টে নিয়ে আসছে। তো এখানে এই যে বিভিন্ন রকম কারি রান্না করে রাখছে। আসলে এখানে অনেক বাঙালিই থাকে মনে হয়, তো হচ্ছে অনেকে রান্না করে না, যার কারণে হচ্ছে এখান থেকে অনেক খাবার দেখলাম ডেলিভারি দেয়। তো এবার বলি, মানে আসার সময় সোয়ার বাবা যেহেতু ফার্স্ট টাইম মানে দূরে আসছে, তো লোকেশন অবশ্য নিয়েছিল, কিন্তু লোকেশানে মানে যে রাস্তায় আসবো তো ওইটা হচ্ছে খেয়াল করিনি। তো আমরা হচ্ছে রং রাস্তায় চলে আসছি। তো মালয়েশিয়াতে আসলে রাস্তাগুলো মানে একবার যদি সালা হয়, ভুল হয় আর কি, তো অনেক রাস্তা ঘোরা লাগে। তো তেমনই অনেকক্ষণ রাস্তা ঘোরাঘুরি করছিল। আসলে আমি মনে করছি আজকে হয়তো মানে ছোটো ভাই এখানে যাওয়া হবে না। তো যাই হোক, লাস্টে দেখি ওর বাসার সামনে যে দাঁড়াইছি, তো তাই আর কি বলছিলাম সোয়ার বাবা আসলে মানে পান্ডায় আছে, পান্ডায় মানে মালয়েশিয়াতে বলে যে যাক চালাক আছে। তো আসলে আমি ভাবছিলাম হয়তো বা মানে বাসার দিকে চলে আসছে, তো যে দিকে হচ্ছে আমার ভাইয়ের রুমের সামনেই যে আমরা লাভিছি। আর এই যে আমার ভাই হচ্ছে অনেক কিছু দিয়ে দিয়েছে, ও যেহেতু ম্যাগি কোম্পানিতে কাজ করে, তো অনেক ম্যাগি দিয়ে দিয়েছে। আর এখানে ফল ফল অনেক কিছু দিয়ে দিয়েছে। তো এগুলো দিয়েছে আসলে আমি জানি না। তো আমরা তো বাসায় চলে আসছি, মানে ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি সকাল সকাল 11টা 12টা বাজে বাসায় চলে আসছি। তো বাসায় এসে বাবুদেরকে আমি গোসল করাই দিয়েছি। আর শু হচ্ছে বাইরে খেলতেছিল, তো আমি হচ্ছে আবার পাচ্ছিলাম না। তো দেখি ওর শাশুড়া আমার নিয়ে গেছে, ওর আমাদের পাশের বাসায় আর কি বাঙালি ভাইরা থাকে। তো ভাইরা হচ্ছে আমার বাবুদেরকে অনেক আদর করে। তো এরা হচ্ছে মানে আজকে রবিবার যেহেতু, তো বাসায় সবাই মিলে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছে। তো শুয়াকে হচ্ছে খেতে ডাকছিল, ও হচ্ছে খায়নি। তো যার কারণে হচ্ছে ভাইয়া হচ্ছে রুমে এসে দিয়ে গেছে। তো আসলে ওই ভাইয়ারা হচ্ছে অনেকেই মানে দেশ থেকে কিছু আনলে আমাকে দিয়ে যায়, আমিও হচ্ছে অনেক সময় চেষ্টা করি দেওয়ার জন্য। তো কিছুদিন আগে হচ্ছে আমি মানে ভিজনে পিঠে বানাইছিলাম, মানে দুধ চিতে আর কি। তো আমি হচ্ছে দিয়েছিলাম, ভাইরে এত খুশি হয়েছে। আসলে বিদেশে বাড়িতে তো মানে ছেলে মানুষেরা তো আসলে সব কিছু করে খেতে পারে না। তো এই তো আমি ফুলকপি রান্না করবো। আর হচ্ছে মাছ, আগের দিন শনিবার বাজার ছিল, তো হচ্ছে আমি মাছগুলো ধুতে পারিনি। আমি প্রতিদিন মাছ সাথে সাথে ধুয়ে তারপর রেখে দিই, যেহেতু নিচেই ছিলাম আর হচ্ছে পিঠা বানাচ্ছিলাম, তো যার কারণে ধোয়ার সময় পাইনি।
তো এখন হচ্ছে এই যে ফুলকপিতে মাছ দিয়ে রান্না করব। রান্না করা বন্ধ করে এই যে আবারও চলে আসছি নিচেই। তো আবারও এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি তা তো অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটি অনেক বেশি লং হতে যাচ্ছে, আশা করছি ধৈর্য সহকারে দেখবেন। সেই সাথে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন আর সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে ওয়াসিফ আর হচ্ছে আমার বাবাটা, তো বাবুকে হচ্ছে ওয়াসিফ মানে আদর করতেছে। তো আমরা দেখে খুবই মজা পাচ্ছিলাম। তো যাই হোক আমরা হচ্ছে এখন যাচ্ছি শুভ, আমি আর ওয়াসিফের আম্মু, ওয়াসিফের আব্বু। তো ওয়াসিফের আব্বু হচ্ছে এসি কিনেছে, তো সোয়ার বাবা হচ্ছে মানে এসি কিনে তারপরে বাসায় রেখে আসছে। তো এই মুহূর্তে হচ্ছে মানে ওয়াসিফের আব্বু আমার ফোন দেয় যে ভাবি নিচে লাবেন, চলেন আমরা হচ্ছে অন্য এক জায়গায় ঘুরতে যাব। তো তার জন্য আমরা এই যে হচ্ছে এখন যাচ্ছি আর কি। তো আমরা হচ্ছে চলে আসছি মার্কেটের সামনে। তো আমি শুভ আর হচ্ছে ওয়াসিফের আব্বু, ওয়াসিফের আম্মু, শুয়া আমরা হচ্ছে চলে আসছি। তো আমাদেরকে হচ্ছে লাবাই দিয়ে শুয়া বাবা মানে বাদ বাকি যারা আসবে তাদেরকে আনতে গেছে। তো এই মার্কেটটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, মানে অল্প একটু সময় লাগে, মানে এই 5-7 মিনিট কি 10 মিনিট ওরকম হয়তো বা লাগে। তো এটা হচ্ছে মানে বুকিজ জলিল, মালয়েশিয়াতে আশেপাশে যারা আছেন তারা তো চিনে থাকবেন। আবু কোথায় আছো? ঘুমাই গেছে? তুমি যে ঘুমাই গেলে আল্লাহ তাগায় রয়েছে দেখ। আর ওই যে একটা ছোট মানুষ এসেছে, সেও স্টুলারে চড়বে। ওয়াসিফ ছোট, ওয়াসিফ উঠবে, তুমি উঠেছো কেন? তো আমরা সবাই এসে নিক, আমরা এই জায়গাটা একটু ঘোরাঘুরি করি। তো শুয়ার বাবা হচ্ছে ভাবিদেরকে আনতে গেছে, মানে মিমি ভাবি, মিমি ভাবির হাজব্যান্ড আর হচ্ছে সাবিতের আম্মু। তো ওরা আসুক আর আমরা হচ্ছে যে আমরা হচ্ছে উপরে যাব না। তো মার্কেটটা কিন্তু অনেক বড়, তো আমরা বলতেছি যে নিচে একটু ঘোরাঘুরি করি, ওরা হচ্ছে চলে আসবে, ততক্ষণ আমরা একটু নিচে ঘুরি। ডায়মন্ড, এগুলো হচ্ছে ডায়মন্ডের জিনিস। ভিডিও আমার এলাও আছে তো, অনেক জায়গায় ভিডিও করতে দেয় না। অনেক বড় মার্কেট বাবা, এই পাশ আর ওই পাশ। আমরা হচ্ছে এইটুকুই হাঁটতেছি, তাই অনেক সময় ধরে আমরা হচ্ছে নিচে হাঁটাহাঁটি করতেছি, ভাবিরা আসলে তারপর হচ্ছে উপরে যাব। এই পাশে হচ্ছে সব মডেলিং কাপড়, এই দেশের মানুষের জন্য, আমাদের জন্য না এগুলা। এই ড্রেসটা একরকম ভালোই লাগছে, সামনের দিয়ে ডিজাইন। জামার ডিজাইন। এই যে ভাবিরা চলে আসছে, আমরা ভাবিদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, চলে আসছে, এখন আমরা সবাই একসাথে। খুবই সুন্দর নাইস একটা জিনিস, ফটোশুট করবো, চলে আসো। আমি যা যা ছবি তুলে আমাকে ছবি আছে, ও ছবি তুলতে শুরু করে জান না আপনি আরে ঠিক আছে চলে এসেছে আমি যান পিছনে যান ভাইয়া আমার এতিম ভাবি এই জায়গায় দাঁড়ায় রয়েছে। এতিম ভাবি এতিম কই আমার ভাই আছে কয়টা একটা দুইটা তিনটা আমি এতিম কই তোমার আব্বা হ্যাঁ তোমার আব্বা ক্লাসে আসছো কেন? না এই যে সবাই দেখে দেখো, এই যে মিস্টার, এই যে সিপাত, এই যে সিপাত। সোয়ার বাবা হচ্ছে যেমন তো করে চলে গেছে, আসলে সেও জানতো না যে হচ্ছে আমরা কোথাও যাব। তো যাই হোক সবাই মিলে বলতেছিল যে আপনারা সব ফুল ফ্যামিলি একসাথে আমরা একটু ভিডিও করি, ফটোশ্যুট করি। তো এই তো এখানে হচ্ছে সবাই সবার মতো করে ফটোশ্যুট করতেছে। ট্রেন গাড়ি কি হইছে বাবা বাবু দেখতেছে। তো আমরা এখানে হচ্ছে আমি মিমি ভাবি আর হচ্ছে রেক্সিনা ভাবি খুবই মজা করতেছিলাম। আমি হচ্ছে বলতেছিলাম যে আমাকে কেমন লাগছে, তো মিমি ভাবিকে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর রেক্সিনা ভাবি হচ্ছে সানগ্লাস পরেছে, তো হচ্ছে সে সানগ্লাস পরে আমার ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছিল। তো সাবিতের আম্মু টিকটক করে, উনি হচ্ছে ভিডিও করতেছিল।
তো এই মার্কেটটা হচ্ছে এতই বড়, মানে ঘুরতে গেলে অনেক সময় লাগবে। তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, মানে আমরা কিন্তু সব জায়গায় যাইনি। তারপর হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, খিদে লেগে গেছে। তো আমরা হচ্ছে এখন খাবো, সবাই অনেক বেশি ক্ষুধার্ত। তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট খুঁজতেছি। তো রেস্টুরেন্টটা হচ্ছে 2 তলায় সম্ভবত। তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে। আর এখানে হচ্ছে ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল, নিচে হচ্ছে পাথর দিয়ে আছে। তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে হচ্ছে এই যে খাবারের মেনু। তো সবাই মেনু দেখতেছিল যে কে কি খাবার খাবে। আর এই যে আমার বাবাটা অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে, তো সেও খাওয়া দাওয়া করে এই যে মাশাল্লাহ সেই ঘুম দিয়েছে। এই খাবারের নাম কি জানো? আর এটা ফ্রাই। ওরে বাবা, সস এটা। এই যে আমাদের খাবার আছে। ওইটা কি ভর্তা নাকি? ও, Ada bata, polis bata. আদা বাটা মরিচ বাটা। যে রক্সানা ভাবির এখানে খাচ্ছে। এই স্যুপটা হচ্ছে আমার ভালো লাগে, স্যুপটা। স্যুপ এটা কার? ও বাবা, আসছি আছে আসছে। হ্যাঁ, আপাতত শেষ। ওরা টেবিল ভরে গেছে যে খাবারের আইটেমে। মানে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এই যে মেনু, আর এই যে সস, আর এই যে ভর্তা, সব কিছু মিলায় খাবার আইটেম। তো খাওয়া দাওয়া শেষ, এবার চলে আসছি জুতোর শপে, আবারও একটু ঘোরাঘুরি। তো যাই হোক, যে মানে কে কে জুতো নেবে তা হচ্ছে দেখছিল। আর এই যে আমাদের মিমি ভাবি জুতো দেখতেছে, সাথী ভাবিও দেখতেছে, সাথী ভাবিও জুতো নেবে। তো সাথী ভাবি হচ্ছে মানে যে সিস্টেমের জুতো নেবে সেটা হচ্ছে খুঁজতেছে, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছে। তো যাই হোক, সবাই জুতো দেখায় ব্যস্ত, আর আমি হচ্ছে ভিডিও করায় ব্যস্ত। তো এখানকার কেনাকাটা শেষ, এবার চলে যাচ্ছি অন্য এক জায়গায়। তো এটা হচ্ছে ব্যাগের শপ। এখানে হচ্ছে আমি ব্যাগ দেখতেছি। তো রোকসানা ভাবি আমাকে বলতেছে, ওর হাতে ক্যামেরা ছিল, তো বলতেছে ভাবি আপনি একটু ব্যাগ নিয়ে শুট দেন, আমি হচ্ছে একটু ভিডিও করি। তো আমি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্যাগ নিচ্ছিলাম আর দেখতেছিলাম, বলতেছিলাম আমাকে কি ভালো লাগতেছে কিনা। তো মার্কেটে এসে আমাদের ঘোরাঘুরি শেষ, কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে রাত্র 10-11টা বাজে। তো 10টার সময় হচ্ছে মার্কেট বন্ধ হয়ে যায়। তো সোয়ার বাবা হচ্ছে মানে রোকসানা বাবাদেরকে আগে দিয়ে আসতে গেছে, তো আমরা হচ্ছে সবাই ওয়েট করছিলাম। তো যাই হোক, আজকে অনেক কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।